সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকের সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি ধন্যবাদের যোগ্য ঈশ্বর। গত রাত্রিতে আমাদেরকে সুন্দর সুরক্ষা করেছেন, আশীর্বাদ করেছেন। আজকের দিন তিনি আমাদের জীবনে যোগ করেছেন। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ এই সময় আমরা ঈশ্বরের বাক্য থেকে একটা বিষয় আমি আলোচনা করব, যে আমাদের অধিকার যা ঈশ্বর আমাদেরকে দিয়ে থাকেন তা আমরা বাক্যের দ্বারা দেখি। আমরা যিশায়া ভাববাদীর পুস্তক তার 54 অধ্যায় 17 পদ আমি পাঠ করব। যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না। যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয় তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন। অর্থাৎ ঈশ্বর এখানে আমাদিগকে দুটি বিষয় তিনি দেখিয়েছেন, যে কোনো অস্ত্র আমাদের বিপরীতে গঠিত হয় তা কোনো দিন সার্থক হবে না, এবং যে কোনো জিহ্বা আমাদের বিপরীতে ওঠে তাকে তিনি দোষী করবেন। এটা হচ্ছে আমাদের অধিকার। অর্থাৎ কাদের অধিকার? আমাদের ঈশ্বরের যারা দাস, যারা ঈশ্বরের নিকটবর্তী মানুষ, তাদের এই অধিকার তিনি বলেছেন। আমরা এখানে দেখি যে কোনো অস্ত্র, অর্থাৎ এখানে আত্মিক হাতিয়ার, অর্থাৎ আমাদের বিরুদ্ধে যারা আত্মিক রূপে যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে, ষড়যন্ত্র করতে থাকে, সেই সমস্ত হাতিয়ারের কথা এখানে আমাদের বলা হয়েছে। আমরা এখানে ইফিসীয় তার 6 অধ্যায় 16 পদ আমি পাঠ করি আপনাদের জন্য। এখানে ঈশ্বরের বাক্য বলে, ইফিসীয় 6 অধ্যায় তার 16 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে। অর্থাৎ আমাদের বিরুদ্ধে যে সমস্ত আত্মা, যে সমস্ত বাণ যে আমাদের বিরুদ্ধে ওঠে, সেই সমস্ত শয়তানের বাণকে তিনি আমাদের বিরুদ্ধে যেটা ওঠে সেটাকে তিনি বলছেন যে এই হাতিয়ার তোমরা করো, যাতে শয়তানের সমস্ত বাণকে তোমরা খণ্ড বিখণ্ড করতে পারো। অর্থাৎ শয়তান আমাদের জীবনে জ্বলন্ত তীর হয়ে প্রবেশ করার চেষ্টা করে। অর্থাৎ জ্বলন্ত তীর, অর্থাৎ যে তীর আমাদের জীবনে বা কোথাও পড়লে সেখানে কি পুড়ে ছাই হয়ে যায়। তাই শয়তান আমাদের জীবনে কি নিয়ে আসে? নিরাশা, হতাশা এবং দুশ্চিন্তা, আমাদের নেশা, লড়াই করা, সমস্ত অসুস্থতা, সমস্ত কিছু শয়তান আমাদের জীবনে নিয়ে আসে, যাতে আমরা শয়তানের কবলে পড়ে যাই, আমরা আত্মাতে যাতে আমরা বিনষ্ট হয়ে যাই। এইভাবে শয়তান আমাদের জীবনে প্রবেশ করে। তাই ঈশ্বর আমাদেরকে সবসময় চান যে আমরা যেন ঈশ্বর যে সমস্ত শয়তান যে সমস্ত হাতিয়ার আমাদের বিরুদ্ধে তোলে, তা কী হয়েছে, ঈশ্বর সেগুলো কখনোই সফল হতে দেন না। আমরা লুকলিখিত সুসমাচার 10 অধ্যায় 19 পদ যখন আমরা পাঠ করি, এখানে ঈশ্বরের বাক্য বলে, দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার ও শত্রুর সমস্ত শক্তির উপরে একত্রিত করিবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। অর্থাৎ ঈশ্বর আমাদিগকে সেই ক্ষমতা দিয়েছেন। কাদেরকে? যারা ঈশ্বরে বিশ্বাস করে, যারা ঈশ্বরের সহিত গমনাগমন করে, তাদেরকে তিনি কি বলছেন, যে আমি সর্প ও বৃশ্চিক, এই দুটো হচ্ছে সব থেকে শয়তান সব থেকে ক্ষতিকারক মানুষের জন্য। বলছে যে তাদের উপরে, তাদের মস্তকে পদতলে দুলিবার করার ক্ষমতা আমি তোমাদিগকে দিয়েছি, কিছুতেই তারা কোনো মতে তোমাদেরকে হানি করতে পারবে না। আমরা অনেক সময় দেখি যে আমাদের জীবনে আমরা অনেক সময় ভালো ঈশ্বরের ভালো পথে চলছি, তখনই কিন্তু শয়তান আমাদের জীবনে প্রবেশ করে। কারণ শয়তান যখন প্রবেশ করে তখন দেখে যে ঈশ্বরের লোকেরা কিভাবে ঈশ্বরের দিকে বৃদ্ধি পাচ্ছে, এবং সেই সময় তারা সেই জায়গাগুলিতে তারা হস্তক্ষেপ করে এবং সেই জায়গাগুলিতে আমাদেরকে দুর্বল করে দেয়, যাতে আমরা ঈশ্বরের থেকে আমরা দূরে চলে আসি এবং পিছিয়ে পড়ি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, যখন আমাদের জীবনে এই সমস্ত ঘটনা ঘটে, যে নিরাশা আসে, হতাশা আছে,
আমাদের একলা মানে একাকিত্ব লাগে বা চিন্তা হয়, নেশার কারণে মানুষ আজকে অনেক নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় আমাদের যখন আমাদের হাতের বাইরে চলে যায়, আমরা যখন বুঝতে পারি না যে আমরা কি করব না করব, কিন্তু আমাদের এই সময় আমাদের কি করা উচিত, আমাদের ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করা উচিত এবং ঈশ্বরের কাছে আমাদের সমাধান খোঁজা উচিত। কারণ ঈশ্বর আমাদেরকে সবসময় রক্ষা করবেন, তিনি প্রতিশ্রুতি করেছেন আমাদের জন্য। তাই আমাদেরও উচিত যে ঈশ্বরের সান্নিধ্যে আসা। আমরা এই 17 অধ্যায় তার 2য় ভাগে আমরা দেখি যে এখানে কি লেখা আছে, যে কোনো জিহ্বা বিচারে তোমাদের প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। অর্থাৎ যে কোনো জীব যে আমাদের বিরুদ্ধে কথা বলবে তাকে তিনি দোষী করবেন। অর্থাৎ কখন আমাদের বিরুদ্ধে কথা বলে, যখন দেখে যে আমি আর্থিক দিক থেকে উন্নতি হচ্ছে, আমার সংসারে শান্তি আছে, আনন্দ আছে, এই সমস্ত যখন মানুষ দেখে তখন কি করে মানুষের হিংসা হয়, রাগ হয়, ক্ষোভ হয়। তখন কিন্তু তারা কিছু করে আমাদের জীবনে সমস্যা তৈরি করে, আমাদের জীবনে আমাদের বিপরীতে কথা বলতে থাকে, আমাদের নামে নিন্দা চর্চা করতে থাকে, যে এইভাবে করতে থাকে। লোক যখন আমাদের বিপরীতে কথা বলে তার পিছনে কিছু না কিছু কারণ থাকে, কারণ হয়তো তারা ঘৃণা করে বা আমাদের বিরুদ্ধে তাদের জ্বলন সৃষ্টি হয়, নয়তো পরিবারের মধ্যে বা পরিবারের বাইরে হতে পারে এটা। তাই আমরা দেখি যোসেফের জীবনে আমরা যখন দেখি, আমরা আদি পুস্তক তার 37 অধ্যায় 4 পদে আমরা যখন পাঠ করি যে যোসেফ কিন্তু পিতা তাহার সকল ভ্রাতা অপেক্ষা তাহাকে অধিক ভালোবাসেন, ইহা দেখিয়া তাহার ভাতৃগণ তাহাকে দেশ করিত, তাহার সঙ্গে প্রণয়ভাবে কথা কহিতে পারিত না। অর্থাৎ যোসেফকে তার পিতা যখন বেশি ভালোবাসতেন, তার সমস্ত ভাইদের থেকে বেশি ভালোবাসতেন, তখন তার নিজের ভাইদের মধ্যে তার প্রতি জ্বলন হতো। এবং আমরা এটা দেখি যে যোসেফ একটা স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নের কথা তিনি যখন তার ভাইদেরকে বলেছিলেন, তখন তার ভাইদের মনে কিন্তু ঈর্ষা হয়েছিল। সেই স্বপ্নের কথা বলার পর থেকে তাদের জীবনে ঈর্ষা হয়েছিল। তাই আমরা 19 এবং 20 পদে আমরা যখন পাঠ করি, এখানে আমরা দেখি যে তাহারা তাকে কি করলো, তারপরে তারা তার ভাইয়ের সাথে কি করেছিল, আমরা বাইবেল পড়লে দেখতে পাবো। কিন্তু এখানে আমরা 19-20 পদ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তাহারা পরস্পর কহিল, এই দেখো স্বপ্নদর্শক মহাশয় আসিতেছেন, এখন আইসো আমরা উহাকে বধ করিয়া একটি গর্তে ফেলিয়া দিই, পরে বলিব কোনো হিংস্র জন্তু তাহাকে খাইয়া ফেলিয়াছে, তাহাতে দেখিবে ইহার স্বপ্নের কি হয়। অর্থাৎ তারা এমন চক্রান্ত করলো যে তার ছোট্ট ভাইকে তারা মানে মেরে গর্তের মধ্যে ফেলে দেবে এবং তাকে পরে বাবাকে বলবে যে তাকে কোনো হিংস্র জন্তু খেয়ে ফেলেছে। অর্থাৎ তারা এত হিংসা করেছিল তার ভাইয়ের প্রতি যে তারা তাকে মেরে ফেলা পর্যন্ত তাকে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমরা দেখি যে যোসেফকে রক্ষা করেছিলেন, ঈশ্বর রক্ষা করেছিলেন। কারণ ঈশ্বর যদি কাউকে রক্ষা করেন বা মনোনীত করেন, তার বিরুদ্ধে কোনো অস্ত্রই ওঠে না, কোনো জিহ্বাই তার বিরুদ্ধে ওঠে না। অর্থাৎ আমরা দেখি যতজন ভাইরা তার যোসেফের বিরুদ্ধাচরণ করেছিল, আমরা দেখি পরবর্তীতে তারা প্রত্যেকে তার কাছে ক্ষমা প্রার্থী হয়েছিল এবং প্রত্যেকে তার কাছে নত হয়েছিল। আমরা সেইভাবে দানিয়েলের জীবনেও দেখি, দানিয়েল ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ভক্ত ছিলেন, দানিয়েল ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। কিন্তু দানিয়েল ঈশ্বরের আজ্ঞা অনুসারে এবং ঈশ্বরের বিধি ব্যবস্থা অনুসারে, নিয়ম অনুসারে তিনি জীবনযাপন করতেন। অর্থাৎ মসির যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা অনুসারে দানিয়েল জীবনযাপন করতেন। কিন্তু নবুখদ্নেসর রাজার রাজসভায় যখন দানিয়েল ছিলেন, তখন তাকে তিনি যখন এরকম সুন্দর একটা জীবনযাপন করতেন, তার সেই দেখে প্রত্যেকের হিংসা হয়েছিল এবং তারা কি করলো যে যখন দেখলেন যে রাজা দানিয়েলকে উচ্চ পদে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন বা উচ্চ পদে দিচ্ছেন, তখন তারা দানিয়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। এমন ষড়যন্ত্র করা শুরু করলো যে তাকে সিংহের খাতেও ফেলে দিল। কিন্তু
আমরা দেখি যে আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি দানিয়েলকে সেখান থেকে রক্ষা করেছিলেন এবং যতজন তার বিরুদ্ধে কথা বলেছিল প্রত্যেককে মানে রাজা সিংহের খাতে ফেলেছিলেন। তাই দেখি যে আমরা যা কিছু করি না কেন, আমরা যদি ঈশ্বরের সাথে থাকি তাহলে এই যিশাইও তার 54 অধ্যায় 17 পদ আমাদের জীবনের জন্য ঈশ্বর মনোনীত করে রেখেছেন এবং সেই অনুযায়ী আমাদের জীবনও তিনি রক্ষা করবেন। কারণ এখানে বলা আছে যত অস্ত্র আমাদের বিরুদ্ধে উঠবে সমস্ত কিছু কিন্তু কোনো কিছুই সার্থক হবে না, এবং যত জিহ্বা আমাদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে কিন্তু তিনি দোষী করবেন। অর্থাৎ এভাবে আমরা দেখি যে আমরা যখন ঈশ্বরের সাথে থাকি, ঈশ্বরের পথে চলি, আমাদের কিন্তু কোনো শত্রু আমাদের কাছে আসতে পারবে না, কোনো শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই প্রিয় ভাই বোনেরা, আজকের সকালে আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের জীবনে আমরা এই বাক্য আমরা পাঠ করলাম, আমরা ধন্যবাদ দিই ঈশ্বরকে যে তিনি আমাদের জীবনের জন্য এমন পরিকল্পনা করে রেখেছেন। তাই আসুন আমরা ধন্যবাদ সহকারে, প্রার্থনা সহকারে তার কাছে আমরা নিজেদের জীবনকে আরেকটিবার সমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনে একটি পথ তুমি দেখিয়ে দিলে প্রভু, যে আমাদের বিরুদ্ধে কোনো অস্ত্রই কাজ করবে না এবং আমাদের বিরুদ্ধে যে জিহ্বা আমাদের বিরুদ্ধে কথা বলবে তাও তুমি নাশ করবে। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমি তোমাকে ধন্যবাদ করি। এই বাক্য আমাদের জীবনে আমরা যেন কাজে লাগাতে পারি, আমরা যেন এই বাক্য মেনে চলতে পারি, কারণ তোমার বাক্য আমাদের জীবনদায়ী বাক্য, আমাদের জীবনের প্রদীপ। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের এই সকালে প্রভু আমার প্রত্যেক প্রিয় খ্রিস্ট ভাই বোনদেরকে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো এবং প্রত্যেকের জীবনে এই বাক্যকে তুমি প্রচুর পরিমাণে দাও প্রভু, এবং প্রচুর পরিমাণে প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেকের পরিবারে, প্রত্যেকের সন্তান সন্ততির উপরে প্রভু তুমি আশীর্বাদের হাত রেখো প্রভু। তুমি দয়া করো প্রভু। আজকের এই দিন প্রভু প্রত্যেকের জীবনে আনন্দ শান্তি নিয়ে আসুক। ধন্যবাদ করি প্রভু। সারাটি দিনের ভার তোমার হস্তে রাখি প্রভু। আমাদের জীবন দ্বারা সমস্ত ত্রুটি তুমি দূর করো প্রভু, সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দাও প্রভু, এবং আমাদেরকে আরেকটিবার সাহায্য করো আমরা যেন তোমার পথে চলতে পারি এবং তোমার সাথে আমাদের জীবন যাপন করতে পারি। প্রতিনিয়ত যেন এই বাক্য পাঠের মধ্য দিয়ে, প্রতিনিয়ত প্রার্থনার মধ্য দিয়ে প্রভু তোমার নামকে আমরা উচ্চীকৃত ও গৌরবান্বিত করতে পারি। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আগামী দিনেও আমরা একসাথে প্রার্থনায় আমাদের আবার দেখা হয়। তাই ধন্যবাদ করি সবাইকে। জয় যীশু।